হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি গাজরের হালুয়া নিয়ে হাজির হলাম। কিভাবে গাজরের হালুয়া বানাতে হয় তার রেসিপি শেয়ার করব তোমাদের মাঝে। এজন্য আমি 5টা গাজর নিয়েছি এবং এগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। এখন এগুলো আমি এক সাইডে রেখে দিব। প্রথমে আমি কিশমিশগুলো একটু ভেজে নিব ঘি দিয়ে। এখন আমি কিশমিশগুলো উঠিয়ে নিব, তারপর বাদামগুলো ভেজে নিব। বাসায় অন্য কোনো বাদাম ছিল না, তাই আমি এই বাদামটা দিয়েই আজকে গাজরের হালুয়াটা বানাবো। এখন আমার সবগুলা ভাজা হয়ে গেছে। যে কোনো রান্নার জিনিস ঠিকঠাক মাপ থাকলে তা ভালো হয়, তাই আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গলিয়ে নিব। দুইটা এলাচ দিয়ে দিলাম। এখন গাজরগুলো দিয়ে দিলাম। এখন গাজরগুলো নেড়ে চেড়ে একটু গাজরের যে পানি ছিল সেটা আমি শুকিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে তার স্বাদটা একটু বেড়ে যায়। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আধা কেজি দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিব। এই দুধ দিয়েই আমি গাজরটা এখন সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, গাজরের হালুয়া যে কোনো সময়ে বানানো যায়, খাওয়া যায়। যেহেতু এখন গাজরের সিজন, সেহেতু আপনারা এখনই ভালো করে বানিয়ে গাজরের হালুয়াটা খেতে পারেন। দুধ এবং গুঁড়া দুধের কারণে এই গাজরের হালুয়াটাতে কোনো গাজরের গন্ধ পাবেন না। হ্যাঁ, আমি মেপে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে সবগুলো একত্রে মেখে নেড়েচেড়ে, চিনি দেওয়াতে একটু পানি হয়ে গেছে। এখন আমি এটা নেড়েচেড়ে শুকিয়ে নিব। এখন 1 কাপ দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের কারণে এই হালুয়াটা অনেক গুণ স্বাদ বেড়ে যাবে। হ্যাঁ, হালুয়াটা হয়ে গেছে। এখন আমি আরেকটু ঘি দিয়ে দিব। সবগুলো একত্রে নেড়ে চেড়ে নিব। হয়ে গেছে। এখন আমি কিছু বাদাম এখানে দিব, আর কিছু তুলে রেখেছি ডেকোরেশনের জন্য। কিশমিশও দিয়ে দিলাম। এখন সবগুলো একত্রে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখন হালুয়াটা নামিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা কারো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ যোগায়। ধন্যবাদ বন্ধুরা।